Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulih man kana nabiyyan wa adama bainal mayyutin wa ala alihi tayyibin wa tahirin wal ma'sumin Muhammadin ajma'in amma ba'd fa billahi minasy syaithanir rajim bismillahir rahmanir rahim wa man yuti'illah rasulahu fa ulaika ma'al ladzina an'ama Allah 'alaihim min nabiyyina was-siddiqin wash-shuhada'i was-salihin wa husna ulaika rafiqa. Shadaqallahu al-azim wa ballagha rasuluhu an-nabiyyul aminul madinul karim wa nahnu ala zalika minash shahidin wash-shakirin walhamdulillahi rabbil alamin. সর্বনিয়ে সর্বপ্রথম জানাই না বর্তমান জামানার গৌসে আজম মেদিনীপুর দরবার শরীফ বাবা চান্নার পাকে দরবার পাকে ভারপ্রাপ্ত পূর্ণিয়াবাদ ভ্রমণপুরে সাজ্জাদ নাসিম ইবনে গৌস ইবনে নূর হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুফ আলী আল-কাদরি al-Hasani al-Husaini al-Baghdadi al-Midnapuri Mattasillahu alayhi pak kadome hazar koti sajda o tazim wa amar ছোট হুজুর পাক কিবলা বাবা পাক চরণ পাকে চেষ্টা জানিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে মালিক পাক যতটা আমাকে বলার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ ততটাই করব। সমস্ত প্রশংসা বিশ্ববিধানের কারণে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা খুবই পবিত্রময় জায়গার মধ্যে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের কাছে সৌভাগ্য। পবিত্র ঘর, পবিত্র দরবার, পবিত্র জায়গা আসতে পেরেছি, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর জোরে সোরে মন খুলে প্রাণ খুলে চেষ্টাই করুন আলহামদুলিল্লাহ। এবং তার পরে তথাপি আকায়ে নামদার মাদানী তাজদার নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুরতুদান মদিনা হেরা বেশাহারা শাহরা আমিনা নয়নতারা মদিনা তুলা জান্নাম আসমানে জান্নাম জমিনে জান্নাম তাওরীতে জান্নাম ইনজিলে জান্নাম জাবরে জান্নাম ফুরকানে যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাশশির ইয়া আইয়ুহান নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফায়াতুল মুজরিমিন আনিসুল বাতিন রাহাতুল আশিকিন জাক্কুল হাসান ওয়াল হুসাইন মামবাইনে ইবনে হিকাম নবী দো জাহান কওন মাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি এবং তিনার আল আওলাদ পাক পাঞ্জাবের প্রতি আলে নবীর প্রতি এবং খাস করে আমার হুজুর পাকের দরবারের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক ঝুমে ঝুমে করতে পাক করুন আল্লাহুম্মা দেখুন আজকে আমরা সকলেই অবগত যে হুজুর গৌসে সানি পাকে উরুস মুবারক 254তম আজকে উরুস মুবারক পালিত হচ্ছে। আমরা সকলেই অবগত, আমরা যে যেরকম ভাবে আকীদাতুল আল্লাহর উদ্দেশ্য
তো আসুন আমরা ইনিকে এনাদের সম্পর্কে কোরআন কি বলে এবং সে সম্পর্কে আমি কোরআন থেকে সূরা নিসা পারা নম্বর 5 আয়াত নম্বর 68 এবং 69 এর মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইউতিল্লাহ রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন তোমরা প্রথমে কি করো আল্লাহর ইতাআত কি করো বলে ওয়া ইউতিল্লাহ আল্লাহ কি করো ইতাআত করো হুকুম পালন করো ওয়া রাসূলা এবং তোমরা তার সাথে সাথে রাসূল আর কি ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলেন আমি ইনাম দিয়েছি। আল্লাহ বলেন আমার তরফ থেকে বান্দা তোমাদের জন্য ইনাম আছে। এটা দেখো সূরা আলী ইমরানেও আছে। সূরা আলী ইমরানেও আছে আমি বুঝাচ্ছি কোথায় যাবে। তো আল্লাহ বলেন আমি বান্দা তোমাদের জন্য ইনাম দিয়েছি কাদের কাছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা সর্বপ্রথম নবীরা তারপরে সিদ্দিক। এখানে আমি একটা মশলা বলতে বোঝার চেষ্টা করবেন তো ভুল বুঝবেন না। দেখবেন একটা তাফসীর কোরআন তাফসীর কানজুল ইমান এটাতে দেখেছে সিদ্দিক বলতে বোঝাইছে কাকে আবু বকর এ বোঝাচ্ছে মানে আমি বলছি না ওরা এটা বলছে কিন্তু সিদ্দিক কাকে বলে এই তাফসীর কাকে বলে তারপরে ইনশাআল্লাহ পড়ে এই সিদ্দিক সম্পর্কে বলে বহু হাদিস আছে তার মধ্যে সিয়াসতটা 5 নম্বর হাদিস নাসাই শরীফ কি বললাম নাসাই শরীফ নাসাই শরীফের মধ্যে সিদ্দিক কাকে বলে হাদিস নাম্বার 5848 5848 হাদিসটা শুনুন। হাদাসনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন নমির হাদাসনা আবি হাদাসনা উমর ইবনে সাঈদ আন মুদাইব বিন শাইবাতা আন রাইফাত বিন শাইবাতা قالت আয়েশা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বহু সাহাবায়ে কেরাম থেকে সানাদ সহ মানে একটা যখন আপনি জমি কিনবেন তো রেজিস্ট্রি করার পর আপনি কি করতে হয় খরচা করতে হয় তারপর রেজিস্ট্রি হয় তারপরে আপনার একটা নিয়ে দাবি করতে হয় এটা সনদ সহ ডকুমেন্ট সহ হযরত মুহাম্মদ বিন বলছেন আমি আব্দুল্লাহ মুখে শুনেছি আব্দুল্লাহ বলছেন আমি নুমাইয়ের মুখে শুনেছি হাদিস আর নুমাই বলছেন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি বুখারীতে শুনে আর উনি বলছেন তিনার আব্বার নাম কি উমর বিন সাঈদের কাছ থেকে আমি শুনেছি সাঈদ বলছেন মুদাইব বিন সাঈদের কাছ থেকে শুনেছি মুদাইব বলছেন রাইফা বিন সাঈদের কাছ থেকে শুনেছি উনি বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এর বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন মুসলমানদের তিনি মা তাই তো মুসলমানদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি বলেন রাইতুন নবী আমি নবীর মুখে শুনেছি। আয়েশা সিদ্দিকা বলেন রাইতুন নবী আমি নবীর মুখে শুনেছি কি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখি বিআবি আলী ওয়া হুয়া ইয়াকুলু হাদা সিদ্দিকুল আকবার ওয়া হুয়া খালাফানি মিন বাদি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি এবং দেখেছি রাসূলের পাক সাহিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরামের মজমুআতে সেখানে সাহাবায়ে কেরাম ওমর ছিল আবু বকর ছিল ওসমান ছিল আর সমস্ত সাহাবী ছিলেন। আয়েশা বলেন নবী মুস্তাফা মাওলায়ে কায়নাত ওয়া আনতা আখি তুমি আমার ভাই ওয়া আনতা সিদ্দিকে আকবার তুমি সিদ্দিকে মাওলা তাহলে কে সিদ্দিকে আকবার সিদ্দিকে আকবার কে মাওলা জি সেটা বাড়ি করে এই কোরআনের তর্জমাতে আসলে নবী মুস্তাফা তাদের দোস্ত নিতে বাড়ি গেল আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি
করি, আপনি আমি যে আল্লাহ হুজুরের মানুষ করি, আপনি আমি যে মওলা পাকের মানুষ করি, আপনি আমি যে পীর মুর্শিদের মানুষ করি, আপনি আমি যে কয়টা হুজুর পাকের মানুষ করি, আপনি আমি যে কয়টা বড় হুজুর পাকের মানুষ করি, যেমন মাওলা আলী সিদ্দিক আকবর, ইনারা প্রত্যেকেই হলেন মাওলা আলীর নূর, মাওলা আলীর সন্তান, ইনারাও হলেন সিদ্দিক আকবর, ইনারাই সত্য কথা। যেটা করে বলছি আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। এই ইমান বলো, আল্লাহ সে ডরো, সচ্চে के साथ হয়ে যাও। এই আয়াত ইমানের জন্য নাযিল হয়েছে। ইনারা তো সালেহীন লোক, ইনারা তো আল্লাহর ওলি না, ইনারা আল্লাহর ওলি না। যেমন গোসবা কি ছিলেন, ইনারা লাকাব কি ছিল? গোস। ইয়া গোস মানে মাদাদকারী, মহিউদ্দিন মানে চিন্তা करने वाला দিন, দিনের প্রতি মাদাদ করেছিলেন। আর ইনার লাকাব কি? গোসে সানি, তাই তো? তো মানেটা কি আসছে? উনি ছিলেন মাদাদকারী। আর আমার হুজুরে গোসে পাক আলাইহিস সালাম যখন বাগদাদ আরবের প্রান্তরে, বাগদাদ নগরে, যখন ওই এলাকার মধ্যে যখন মুসলমানদের প্রতি, ইমানের প্রতি খাতরা আসতে লাগলো, ইসলামের প্রতি যখন চাপ আসতে লাগলেন, ওই সময় তিনি ইসলামকে বাঁচিয়েছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য তাকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলা হয়। আর ওই জামানায় যখন এই ভারতবর্ষের মধ্যে ইসলামের প্রতি নাস্তিক ওয়াহাবি ফিতনাদের যখন অত্যাচার করেছিল, ওই সময় কৌশল সানি বা ওই সময় কুতুবে রব্বানি বা ওই সময় কুতুবে বাণী বা ভারতবর্ষকে নিজের ইমান দিয়ে, নিজের কারামত দিয়ে দিনকে বাঁচিয়েছিলেন। আসুন কি করে দিন বাঁচিয়েছিলেন, ইনার কারামত করে তারা যখন কথা বেরিয়ে গেল। হুজুর কৌশল সানি পাক যখন এই এলাকায়, ইনার কারামত তো শুনতে অনেক কিছু আছে, আপনারা শুনলেন ইনি কিভাবে এসেছেন, সব কিছু জেনে গেছেন। ইনি তখন এই এলাকায় ইনার প্রভাব বেশি গেল, মানে প্রচার হতে লাগলো চারিদিকে যে ইনি কৌশল সানি পাকের ইনার নতুন কারামত পাক, ইনার জ্ঞান, ইনার ইলমে তাসাউফ, ইলমে আদলি, ইলমে মারিফা, ইলমে হাকিকাত, ইলমে তরিকা, ইলমে শরিয়ত, চারিদিকে যখন ইনা মানে বাড়তে লাগলো, বুঝলেন? তো ওই সময় কি হলো জানেন? হ্যাঁ, মানে মানুষের মধ্যে একটা তর্ক বেঁধে গেল। কি তর্ক? হুজুর কৌশল সানি পাকের মানে উনি কি করেছিলেন? আমরা আজকে কি করি? হানাফি মাযহাবে আমরা কিয়াম পাঠ করি, তাই তো? আমরা ফাতিহা করি, আমরা সুখানি করি কি না? হ্যাঁ, এগুলো করি তো। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, বর্ধমান ডিস্ট্রিক্টে যদি ইসলামের ঝান্ডা তাবলীগের সঙ্গে লড়াই করে যদি ইসলামকে পরিপূর্ণ আহলে সুন্নাতের প্রতি যদি জীবন দিয়েছেন, দান করেছেন, তো হুজুর কৌশল সানি পাক করেছেন। আসুন আপনাকে আমি বলি কিভাবে। তো হুজুর কৌশল সানি পাক যখন এগুলো চালু করলো, তো প্রতিটা মাযহাব ফিরকা এসে ওদের টাক্কার হতে লাগলো। তো কোথা থেকে পেরে নিল এইভাবে টাক্কার হচ্ছে। তো আমার কৌশল সানি পাক আসলে সঙ্গে উনি খুশি বানাচ্ছেন, নামাজ আদায় করবেন। তো উনি বললেন তোমরা নামাজ পড়তে উঠে যাও, নামাজের তোমাদের ফয়সালা হয়ে যাবে। হুজুর কৌশল সানি পাক আলাইহিস সালাম উনি আসলে নামাজ কি করলেন? পোস্ট বানালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সবাই বসে গেল। বসে যাওয়ার পর দেখতেছে যে হুজুরের কৌশল সানি পাকের কাছে মিলে একটি উজ্জ্বলময় নক্ষত্র জ্যোতি রূপে একজন মানব বেশে তোমাদের শুনে ওনার কারামত পাকটা মানব বেশে জ্যোতি রূপে একজন উজ্জ্বল চেহারা ছিলেন। তাই কি বলে উনি ওই সোজাদের মিডিলে এসে বসলেন। উনি সোজাদের মিডিলে এসে বসলেন। তো যেমনই ওনার ভাষা, তো সবাই ওনাকে প্রশ্ন করছেন। উনি প্রশ্ন উত্তর দিলেন। যখন উনি বসলেন, তো সর্বপ্রথম কৌশল সানি পাকের বাবা মুবারকে জ্যোতির্ময় নুরানিওয়ালা মানুষ কি করলেন? বুসা দিলেন, ওনার হাত মুবারকে বুসা দিলেন এবং তিনাকে খুব তাফিক
করলেন তাজিম শ্রদ্ধা করা এবং শাড়ির পাড়ের কাছে যারা বসে আছে আপনি জিজ্ঞাসা করেন উনি একটা মশলা বলে আর উনি কিন্তু উত্তর দেন। আচ্ছা বলেন আপনারা আমাকে প্রশ্ন করলেন আমি যতটা কথা জবাব দিলাম তাই তো কিন্তু ওটা অবশ্যই শাড়িটা উত্তর দিচ্ছেন না দিচ্ছেন যে ইনি কিভাবে দিনকে চিন্তা করেছিলেন হুজুর বসে আজম আলাইহিস সালাম উনি মুদ্রাকে চিন্তা করেছেন কিন্তু বসে শাড়িটা যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা কার মাঝহাবে মশলায় চলি কার মাঝহাবনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তিনার ইতিহাসে পাওয়া যায় যে হুজুর বসে শাড়িটা আলাইহিস সালাম যখন ইনি এই ভারতবর্ষের পশ্চিম বাংলা পূর্ব বর্ধমান জেলা মঙ্গলপুর গ্রামে যখন পালিয়েছেন তখন 500 বছর ইমামে আজমের উনি পর্দায় নিয়ে নিয়েছেন দুনিয়াতে আর নাই। তো যখন তিনি মাসলার উত্তর দিয়ে দিলেন তো সেই ব্যক্তিরা ওনার নুরানি চেহারা দেখছে আর জিজ্ঞাসা করছে গৌসে সানি পাককে যে হুজুর ইনি কে? তো গৌসে সানি পাক বলছে তোমরা একে চিনতে পারোনি? বলে না। বলে একে তোমরা চিনো না? বলে না। বলে তোমরা কোন মাযহাবে চলো? বলছে আমরা ইমামে আযম আবু হানিফার মাসলাকে মানি। তখন বলছে দেখো যার মাযহাব তোমরা মানো ইমামে আযম আবু হানিফা আজকে তোমাদের কাছে মাসলা দিল এর এখানে একটা মাসলা হলো 500 বছরের উপসর জানিয়ে মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আর গৌসে সানি পাক তখনকার জামানার ওয়াহাবিদেরকে উনি কবর থেকে চিন্তা করে শাসনী আনিয়া মাসলার উত্তর দিয়ে বলেছেন এছিলেন গৌসে সানি পাকের কারণে তিনি এইভাবে ইসলাম निगाहे वली में वो तासीर देखी अल्लामा डॉक्टर इकबाल बोलते निगाहे वली में वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीर देखी एक दरवाजा एरकमी इन्हें नजर पर चुनी काउन ऊपर पड़ जाता है अरे पक्का मैंने इन्हें जिस सवाल पर जो वर्तमान सच्चा दस नूर की बंदा मौलाना इन्हीं कवि के आदि बनाते पर राखा के मौलाना बनाते पर मुफ्ती बनाते पर दरबारটা হলো বাজার বেলায়েতের দরবার यानी এটা ওলির কারখানা তৈরি হয় মাদ্রাসাতে যেমন মুআল্লিম হয় করে স্কুলে যেমন মাস্টার হয় মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হয় প্রফেসর হয় ইঞ্জিনিয়ার হয় তো ওইরকম এই দরবারে আপনি আমি বুঝতে পারি না হাজার হাজার আল্লাহর ওলি এই দরবার থেকে বেলায়েত নিয়ে তারা আজকে ওলি দাবি করে আছে ইতিহাস আপনাকে আমি কিছু নিয়ে যাব না তার পূর্বে এবার সিদ্দিক আকবরকে আমার নামি করে করে মৌলা আলী আর তিনারাই হলেন মৌলা আলী পাকে আর শুনুন একদম খাস আপনাকে বলি যে হুজুর গৌসে পাকের সাজদা দেখবেন আম্মা জানের তরফ থেকে বড় ইমাম পাক আব্বা জানের তরফ থেকে ছোট ইমাম পাক দুইজন মিলে গেল এবার গৌসে পাকের সাজদার পর থেকে হুজুর গৌসে পাক পর্দা দিলেন তখনই হযরত সাইয়েদনা সাইয়েদা আব্দুল রাজ্জাক পাক আলাইহিস সালামকে ছোট স্ট্যান্ড আছে ছোট স্ট্যান্ড আছে আব্দুল রাজ্জাক পাকের সন্তান হযরত সাইয়েদনা সাইয়েদা আব্দুল্লাহ আল-জিলি সানি আব্দুল্লাহ আল-জিলি আলাইহিস সালাম তাহলে গৌসে পাকের আওলাদের নাম কি সাইয়েদনা সাইয়েদা আব্দুল রাজ্জাক তার ছেলের নাম হযরত সাইয়েদনা সাইয়েদা আব্দুল্লাহ আল-জিলি তাহলে আব্দুল্লাহ আল-জিলি কি হচ্ছেন গৌসে পাকের নওয়াসে হচ্ছে আর ইনি গৌসে সানি পাকে আব্দুল্লাহ আল-জিলি কি হচ্ছেন গৌসে সানি পাক ইনি ছেলে তাহলে আপনি সিলসিলা মনে করে যে মাওলা আলী যেমন নূর মাওলা আলী যেমন সিদ্দিক আকবর আপনি লক্ষ্য করুন যে মাওলা আলী যেমন নূর তো সুবহানাল্লাহ মাওলা আলী নূর খানা তখনই সুবহানাল্লাহ বেলায়েতের নূর আর রিসালাতের নূর মানে নবুয়তের নূর বেলায়েতের নূর দুই তরিকা যখন এক হয়ে গেল পানি একত্র হলো ওখান থেকে সুবহানাল্লাহ দুইটি মতিবার হলো লুলু ওয়াল মারজান
আমরা থেকে প্রত্যেকে আপনার বাইকার গ্রহণ করি, বাইকার গ্রহণ করি। তো অনেকে আমাদেরকে বাধা দেয় যে কি মুমিনি কোথায় পেল। আমার পূর্বে 3 নম্বরে আমরা শেষ করে দিয়েছি, একটু হাদিস দিয়ে দিব যে কি মুমিনি কোথায় আছে, কোন হাদিসে আছে। আপনাদের আমি কয়েকটা হাদিস বলছি। কি মুমিনি জানি হবে, মুমিনকে না হবে তার স্থান কোথায়, সে নামাজি হোক আর কাজী হোক। এক নম্বর সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1592। 2 নম্বর মিশকাতুল মাসাবি, চাহে দেওবন্দি বলেন, সুন্নি বলেন, কাদেরি বলেন, কাদেরি বলেন, ইহাত্তরটা মাযহাব হানাফিয়া, প্রতিটা মাদ্রাসায় শিয়া সিত্তা, বুখারী মুসলিম পড়ার আগে এই কিতাবগুলো পড়তে হবে। মিশকাতুল মাসাবি, মিশকাতুল মাসাবি অরিজিনাল পিস, যেটা আরবিক টু আরবিক, সেই কিতাব পাকের মধ্যে মিশকাত শরীফে 320 হাদিস নাম্বার 3674, ইমাম তিবরানি 6 খণ্ড হাদিস নাম্বার 217, ইবনে আসিম তার হাদিস নাম্বার 769, ইমাম বাদি সহিহ সনদ হাদিস জিলদ নাম্বার 10 হাদিস নাম্বার 81, ইমাম বাহাকি সনদ কুবরা হাদিস নাম্বার 270 6 খণ্ড রয়েছে, এবং ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সালাম দেখেছেন 7 খণ্ডের মধ্যে হাদিস নাম্বার 234, মুসনাদে ইমাম হাম্বল একজন ইমাম, তিনি কিতাবের মধ্যে লিখেছেন 1542 হাদিস নাম্বার, শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহরানি রামানি সিলসিলার মধ্যে লিখেছেন 984 পৃষ্ঠার মধ্যে উনি হাদিস বর্ণনা করেছেন। কি বলছেন? ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর, এবং আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি কি বলছেন? ক্বালা সামিতু রাসূলুল্লাহ, ক্বালা মানে তাহা, নবী বলেছেন। সামিতু মানে আমি শুনেছি, সামিতু মানে আমি শুনেছি, রাসূলুল্লাহ রাসূলের কথা বলছেন কি আমার মাতা বলাইসা কুলবু বাইতা মাতা নাহাকা জাহিরা। হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমি রাসূলের পাকের মুখে শুনেছি, আল্লাহর নবী রাসূলের পাক বলছেন সাহাবায়ে কেরাম তোমরা শুনো, এবং হযরতে আব্দুল্লাহ আমর বলছেন আমরাও শুনেছি। নবী পাক বলছেন যারা বাইয়াত গ্রহণ করবে না তাদের অবস্থা কি জানো? তা আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি, নবী গো আপনার পাক চরণে পাক কদমে আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যান। তো যারা বাইয়াত গ্রহণ করবে না পরবর্তী উম্মত তাদের সাজা কি হবে? তো নবী পাক বলছেন তাদেরকে কিয়ামতের ময়দানে বিচারের কালে আবু জেহেলের সাথে জাহান্নামে পাঠানো হবে। মুসলমানদের সাথে আবু জেহেল। আল্লাহ নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ সে যদি নামাজি হয়, আল্লাহ নবী বলেছেন সে যদি নামাজি হয়, রোজাদার হয়, হজ করে, যাকাত দেয়, কলমা পড়ে, ইসলামের কোনো কাজ বাকি রাখেনি, তাহলে বলছে যদি সবই করেছে আর বাইয়াত গ্রহণ করেনি, তাহলে এবার আপনারা ফাইসলা করুন। আজকে আপনি আমি বাইয়াত গ্রহণ করে লাভবান হয়েছি না কি? হাদিস মোতাবেক আপনি আমি বাইয়াত গ্রহণ করে উপকার হয়েছে না হয়নি? উপকার তো। নবী বলছেন যারা বাইয়াত গ্রহণ করে দিচ্ছে যদি হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এমনকি কাবার যদি ইমাম হয়, আর সে যদি কোনো আল্লাহ ওয়ালা সিদ্দিক সালেহিন আলাইহিস রাসূলের হাতে বাইয়াত গ্রহণ না করে, নবী মুস্তাফা বলেছেন রাব্বের যদি জালাল কদর কসম আল্লাহর খেয়ে বলছি যার কবজে কুফর আমার জান যে ব্যক্তি বাইয়াত গ্রহণ করেনি, আমি নবী বলে গেলাম কিয়ামতের ময়দানে তার বিচার হবে আবু
কিন্তু নবী বলেছেন আমি জান্নাত বন্টন করব না, জান্নাত কি বলবে জান্নাত বন্টনকারী মওলা আলী, জাহান্নাম বন্টনকারী কে? মওলা আলী। আচ্ছা বলে তাহলে জান্নাত যেতে গেলে মওলা আলী পাকের কাছে যেতে হবে, জাহান্নামে যেতে গেলেও মওলা আলী কাছে। আর মওলা আলী ছাড়া বেলায়েত শুরু হয় না। তাহলে আপনি আমি যে আজকে দরবারটা ধরেছি, আজকে আপনি আমি যে বর্ষ সানি পাকের কদম ধরেছি, আপনি আমি যে কুতুবে রব্বানি পাকের কদম ধরেছি, আপনি আমি যে কুতুবে বারি পাকের কদম ধরেছি, yani এই কদমটা হলো ডাইরেক্ট মওলা আলীর দরবার। এটা মওলা আলীর দরবার। yani নবী বলছেন আল্লাহ জান্নাত তৈরি করেছেন আমার হাতে থেকে, আমি দেব মওলা আলীকে পারতে। yani তাইলে বুঝা গেল যিনি আমাদের মওলার মওলা, যিনি আকা নবীর পরিস্তান, যিনি সিদ্দিকে আকবর, যিনি ফারুকে আজম, যিনি বেলায়েতের সম্রাট, যিনি মারিফতের ভান্ডার, যাকে নবী হাজার মাজমুর মধ্যে বললেন যে আমার পরে পরে এটাই হলো আমার প্রতিনিধি, এটাই হলো খলিফা, মওলা আলী আলাইহিস সালাম। তাহলে মওলা আলী আলাইহিস সালাম জান্নাত বন্টনকারী, আর ইনারাই হলেন মওলা আলীর নূর। তাহলে আপনি আমি যে দরবারটা ধরে আছি, এটা কোথায় 100% আপনি আমি এই দরবারে যতটা গোলাম রয়েছেন সকলেই জান্নাতবাসী। কারণ সেটা হচ্ছে সানি পাকের দরবার, মওলা আলীর দরবার। এই দরবারটা এমন একটা বন্টন আলাদা, yani এই দরবারের মধ্যে সুবহানাল্লাহ এখান থেকে ফায়েজ বন্টন হয়। এবার আসুন যে আমরা Allahumma salli ala sayyidina Muhammad nabiyyina wa shafi'ina Muhammad wa ala ali sayyidina Muhammad nabiyyina wa shafi'ina Muhammad wa alihi wa sallam salatu wa salam alayka ya Rasulullah। আসুন এই যে তিনারা এই হাদিস শরীফটা হবে কানজুল কুমার 10 খণ্ড, কানজুল কুমার 10 খণ্ড আর 59 পৃষ্ঠার মধ্যে, এবং হাদিস নাম্বার 2673। কি বলা হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এর মাজমুতে আল্লাহ নবী বলছেন, নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পর, পর্দা নেওয়ার পর, আপনার পরিবার পর্দা নেওয়ার পর তো আমরা কার স্মরণ করবো এবং কাকে রেখে আল্লাহকে স্মরণ